যে বান্দা কোরআনের আয়াত শুনে মনে করবে যে কি আয়াত তেলাওয়াত করতেছে বুঝি না, আমি তো বোঝাই দিচ্ছি আপনাদেরকে, বুঝতে হবে তার দিলের ভিতরে অনেক বড় সমস্যা আছে, বিশাল বড় একটা বিস্ফোরণ আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করে। কি জিকির? আমার জিকির থেকে বান্দা বঞ্চিত হয় না। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে কি হবে? নড়াচড়া করবে, কম্পন সৃষ্টি হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তেলাওয়াত করবে আয়াত, আয়াত তুলিয়াত মানে তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? যখন আয়াতুহু কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله محمد سيد الكونين والثقلين والفريقين من ومن عجم اللهم وعلى آله مولانا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত দিনী ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে
দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাতারে আমাকে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, এটা কি মাস চলতেছে বলেন তো? বাংলায় কি? বৈশাখ তো দেখায় দিছে, ঠিক কিনা? বৈশাখ দেখা দেয় নাই? হায় রে জ্বালা! বৈশাখের প্রথম দিন দেখলাম কত ধরনের কালি। আপনারা দেখছেন কিনা আমি জানি না। কত ধরনের কালি, গালে, ঠোঁটে, কিছু কিছু জায়গায় জিহ্বার ভিতরেও দেখা গেছে, ঠিক কিনা? আমি ভুল করলাম নাকি? জিহ্বার ভিতরেও কালি ব্যবহার করে। বলেন তো এটা কার কালচার? ইহুদি খ্রিস্টানদের কালচার। সম্মানিত দ্বীনি ভাইরা, এই কালচারটা আসলো কোথা থেকে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? জানেন কেউ এই কালচার কোত্থেকে আসলো? জানেন না? হ্যাঁ না বলবেন। যদিও ইহুদি খ্রিস্টানদের কালচার এটা, কিন্তু কালচারটা আমাদের সন্তানরা পাইছে শুধুমাত্র একমাত্র আমাদের জন্য, ঠিক কিনা বলেন? কারণ আমাদের সন্তানরা এই কালচারটা শিখেছে শুধু আমাদের কারণে। আমরা কি বাবা নই? আমাদের ছেলে মেয়েদেরকে কখনো কি আমরা বারণ করছিলাম বাবা ওই দিকে যে ওই কাজটা করা যাবে না? সম্পূর্ণ হারাম কাজ একটা। হ্যাঁ, আপনি বৈশাখ মাস পেয়েছেন, বৎসরের শুরু এবং শেষ, আগের দিন শেষ, পরের দিন শুরু। আপনি ফজরের সালাত আদায় করে আল্লাহ তাআলার দরবারে আপনি বলবেন, আল্লাহ তাআলা এভাবে দোয়া করবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় রব্বুল আলামিন, একটা বৎসর অতিক্রম করলাম, জানা জানি কতগুলো আমার গুনাহ হয়েছে, তুমি আল্লাহ আমাকে মাফ করে দিও, এবং সামনে যে বৎসর আমি পাইলাম, এই বৎসরের সামনে যে কাজগুলো আমি করব, আয় আল্লাহ রব্বুল আলামিন, সেই কাজগুলো যেন একমাত্র তুমি আল্লাহ, তুমি যেন সন্তুষ্টি হও আমার কাছে। সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ শুনবেন না ভাই? শুনবেন কি শুনবেন না বলেন তো? তাহলে আমরা কি করতেছি? নিজের ধর্ম বাদ দিয়া, ইসলাম ধর্ম বাদ দিয়া সরাসরি ইহুদি খ্রিস্টানদের কালচারে লিপ্ত হয়ে গেছি আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে বান্দা ইসলাম বাদ দিয়া অন্য কোনো আইনের দিকে যাবে, অন্য কোনো মতবাদের দিকে যাবে, অন্য কোনো ধর্মের দিকে লিপ্ত হবে, ফালাইয়াকবালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গর্দান থেকে ইসলামটা খারিজ করে নিয়ে নেব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম কি বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে
অন্য কোন ধর্মকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দেই নাই। একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে যে প্রাধান্য দিয়েছি, এই ইসলামটার জন্য দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই ইসলাম বাদ দিয়া আমরা আমাদের সন্তানদেরকে এই যে ইহুদি খ্রিস্টানি কালচারগুলো শেখাইতেছে, সম্পূর্ণ দায়ভার কিন্তু সন্তানের হবে না, সম্পূর্ণ দায়ভার আমাদের বাপ মায়েদের হবে। ঠিক কিনা? আসতে কেন কেন? ঠিক না? দোষ কিন্তু আমাদের ভাই, দোষ কিন্তু সন্তানদের নয়। কারণ আপনি আমি শিখি নাই সন্তানদেরকে শিখাই নাই, যার কারণে এই যে রেলি দিচ্ছে। সেদিন দেখলাম মধুপুর, আপনাদের এলাকায় মধুপুর না, মধুপুর স্কুলের রেলি হয়েছে। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আজকে থেকে, এই মধুপুরে কোনো বাচ্চা দেবেন না যেখানে ইহুদি খ্রিস্টানদের কালচার শেখানো হয়। আল্লাহর আইন বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের কালচার শেখানো হয়, সেখানে আপনার সন্তানকে দেবেন, আপনি জাহান্নামে যাবেন। কথাটা কি মোল্লার না আল্লাহ? কি ভুল? ওমাইয়াবদাগি লামের তাগিদ মারছে এখানে, গায়রুল ইসলামি দীনান ফালান ইয়াকবালা। আমি আল্লাহ আমার দিন বাদ দিয়া কোন ধর্ম অবলম্বন করো, কোন দিন অবলম্বন করো তুমি, অ্যাবিলিটি আমি আল্লাহ তোমাকে দেইনি। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে একটা নয় দুইটা দায়িত্ব দিয়ে পাঠাইছি। কয়টা? দুইটা করে দায়িত্ব দিয়ে পাঠাইছি। তারা কি করবে? আমি আল্লাহ আমার গোলামি করবে, নাম্বার 2 কি করবে বলছি কিন্তু আমি আমার গোলামি করবে এবং আমার দিন প্রতিষ্ঠা করবে। রাইট। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আমি আপনাকে দ্বীনে হক দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি, আপনি হকের উপরে টিকে থাকবেন। এতে মুশরিকদের গায়ের জ্বালা যতই জ্বলুক আপনার কোনো আসে যায় না। প্রিয় ভাইরা আমার, আমরা নবীদের উত্তরসূরি না বলেন তো? কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে সুন্দর কথা বলেছেন। মাইকটা খুব টান দিছে, খুব টান দিছে মাইকটা, গলা লেগে আসছে একবারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে খলিফা হিসেবে প্রেরণ করেছি। খলিফা কাকে বলে? প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছে। তারা কি করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিন কায়েমের আন্দোলন চালিয়ে যেতেই থাকবে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ আমরা দিন কায়েমের আন্দোলন বাদ দিয়ে হু 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 এগুলোই করি। ভাইরা আমার, দিন কায়েমের আন্দোলন না করে আপনি জান্নাত পাবেন না, সাফ কথা। কোরআনের মধ্যে কোন জায়গার মধ্যে বলা নাই নামাজ পড়লেই জান্নাত দেব, হজ করলেই জান্নাত দেব, যাকাত দিলেই জান্নাত দেব এবং কালিমা পড়লে আমি তোমাকে জান্নাত দেব। এমন কথা কোরআনের কোন জায়গার মধ্যে আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, আমরা কি কেউ বেঈমান আছে এখানে? ঈমান আছে না আমাদের?
ইমান না থাকলে তো আসতাম না, ঠিক কিনা? ইমান আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমরা এমন একটা কাজ করবে যে কাজটা করলে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ব্যবসা করো। হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বিজনেসের সংবাদ দেব না যে বিজনেসটা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া সরাসরি জান্নাতে দিয়ে ঢুকিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয় করার মতো ভয় করো, এবং বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে চলেছেন, তিনি যেভাবে জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থার মধ্যে তোমরা অটল থাকো। আমার রাসূল যদি বলে থাকেন যুদ্ধ করো মুখের সাথে, যুদ্ধ আপনার জন্য ওয়াজিব। আল্লাহ যদি বলে যুদ্ধ কর, যুদ্ধ ফরজ। এখন বলতে পারেন হুজুর আপনি কথা টানে টানে যুদ্ধের কথা নিয়ে আসলেন কেন? আছে না নাই? প্রশ্ন আসে না? প্রিয় ভাইয়েরা আমার, গত জুম্মায় বলেছি যুদ্ধ আপনার জন্য ফরজ হয়ে গেছে। কিভাবে যুদ্ধ আপনার জন্য ফরজ হয়ে গেল? ফিলিস্তিনের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা তো মার খাচ্ছে না? মানে দেখে নেই না, কথাই তো বলেন, সবাই ফেরেশতা। কি বলেন? আমার গোলা লেগে এসেছে যে আপনার কথা বলেন না। ফিলিস্তিনের ভাইয়েরা মার খাচ্ছে না ভাই? এটা কি দমন হচ্ছে? দমন বোঝেন? থামছে থামে নেই। তাহলে থামাবেন কি দিয়া বলেন তো? দোয়া করবেন, দোয়া করে থামবে। এত দোয়া যায় কই? মিথ্যে ছাড়তে পারছেন? তা দোয়া কবুল হবে কেমন আপনার? এটা তো বলা লাগে না। অনেক বলেছে এগুলো। 1 নাম্বার জিহাদ ঘোষণা করতে হবে আপনাকে, যে আমি যুদ্ধ করবো তাদের সঙ্গে। আমার অস্ত্র নেই, সমস্যা নেই। কি নাই? অস্ত্র নেই, ঢালও নাই, কোনো সমস্যা নাই। আপনার মনের দিক থেকে আপনি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, তোমরা মনকে, নফসকে কন্ট্রোল করো। নফসকে যদি কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, ওইটাই তোমার জন্য জিহাদের ফয়সালা হয়ে যাবে। সেইটা কি? সেই জিহাদটা কি? আমরা গত জুম্মায় কিন্তু শুনেছি, পরে যে ভাইরা আসছেন তারা কিন্তু শোনেন নাই। প্রিয় ভাইরা আমার, সেই যুদ্ধটা হচ্ছে আপনার 1 নাম্বার যুদ্ধ। ইসরায়েলি পণ্য বয়কট করা লাগবে। আপনাদের তো কারোই মনে নাই, মনে হয় আপনার ইসরায়েলি পণ্য চালাইতেছেন, ঠিক কিনা? যেহেতু মনে নাই সেহেতু আপনারা ইসরায়েলি পণ্য চালাইতেছেন। ইসরায়েলি পণ্য যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ করতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে ইস্তেকামত হবে না। আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যার ভিতরে নাই, সে কশ্চিন কালেও মুসলমান দাবি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের মুসলমান হয়ে বান্দা মর, তা নহে মরিস না। কথাটা কি মোল্লার না আল্লাহর? কারণ আয়াত তেলাওয়াত করতে গেলে অসংখ্য সময় লেগে যায় ভাই, এবং আয়াতের প্রেক্ষাপট টানতে গেলে অনেক সময় লেগে যায়। কারণ আপনারা তো আয়াতকে মনে হয় ভয় করেন। আয়াত যখন তেলাওয়াত করি, আপনাদের ভিতরে যে কেমন লাগে আমি জানি না। যে বান্দা কোরআনের আয়াত শুনে মনে করবে যে কি আয়াত তেলাওয়াত করতেছে বুঝি না, আমি তো বোঝাই দিচ্ছি আপনাদেরকে। বুঝতে হবে তার দিলের ভিতরে অনেক বড় সমস্যা আছে, বিশাল বড় একটা বিস্ফোরণ আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করে কি জিকির, আমার জিকির থেকে বান্দা বঞ্চিত হয় না। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুকুম, তাদের কলবের মধ্যে কি হবে? নড়াচড়া করবে, কম্পন সৃষ্টি হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তেলাওয়াত করবে আয়াত, আয়াত তুলিয়াত মানে তেলাওয়াত করবে, কি তেলাওয়াত করবে? যখন আয়াতুহু কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করবে, ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার দিলের ভিতরে ঈমানের জাগ্রত বেশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই মোল্লার কথা না আল্লাহর কথা? আমি বানায়া বললাম নাকি? বলেন বানায়া বললাম? তাহলে কোরআনের আয়াত যেটাই তেলাওয়াত হবে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে। এত যা আমি বলতেছি, আবার ফির আবার বলে দিচ্ছি আপনাদেরকে, আবার যাদের কোরআনের আয়াত তেলাওয়াত করার সময় যখন দেখবেন ভিতরে কম্পন সৃষ্টি হচ্ছে না এবং ইমানি শক্তি বৃদ্ধি হচ্ছে না, তখন আপনাকে মনে করতে হবে আমার ভিতরে বড় বিস্ফোরণ আছে। এই বিস্ফোরণ সরানোর জন্য কি লাগবে জানেন? সর্বক্ষণিক ইস্তেগফার আপনাকে পড়তে হবে। ভাই আমার, ইস্তেগফার জীবান্দা বেশি করে পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। বলি সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বোঝেন? দোয়া কবুল, আল্লাহর দরবারে যে দোয়াটাই করে সেটাই কবুল হয়ে যায়। এই মাস প্রথমে কি বলছিলাম আমি? মাসের নাম কি? শাওয়াল মাস। শাওয়াল মাস বাংলা আর ইংরেজিতে কি বলি আমরা? এপ্রিল। বাংলায় বৈশাখ। আরবি মাসের নামটা স্পষ্ট করে বলতে পারি না। আচ্ছা ভাইরা আমার, যখন আমরা জন্মেছি আমাদের কানে আজান দিছে কি দেয় নাই? জোরে কন। আজান দিছে। কি বলছে? আল্লাহু আল্লাহু আকবার। এটা কি বাংলা ভাষা, ইংরেজি ভাষা না আরবি ভাষা? আচ্ছা, ঠিক যখন আপনার আকিকে করাইছে, এটা কোরবানি করছে, তখন কি কয়? আল্লাহু আকবার। এখানে কি বলছে? আল্লাহ তোমার নামে শুরু করলাম ডাইরেক্ট। বাংলায় বলছে? হ্যাঁ, বলে নেই তো। আচ্ছা, যখন আপনার বিয়ে পড়াইছে, অথবা যারা বিয়ে করেন নাই, যার মায়ের বিয়ে পড়াইছে, তখন কার নাম নিয়ে বিয়ে পড়াইছে? বলেন। ওই আল্লাহর নামটাই নিয়েই বিয়ে পড়াইছে। যখন ময়রা শুইতে যাবেন একবারে সোজা, মরার আগে তো মানুষ সোজা হয় না, মরার পরে সোজা হয়। চকলেট বানায় সোজা করে থয়, কথাও বলতে পারে না, সুটকি হয়ে থাকে ফেরাউনের মতন, তখন সোজা হয়। ঠিক ওই সোজা হয়ে লাভ নাই। তাহলে আপনার শুরু থেকে আলেমে বারজাখ পর্যন্ত, আলেম আরওয়াহ থেকে শুরু করে নিয়ে আলেমে বারজাখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় লিখন করেছেন। তারপরে কবরে যাবেন। কবরের প্রশ্ন কয়টা হবে? বারবার কিন্তু বলি আমি, কয়টা? মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। তাহলে রব্বি, রব্বি কারীম আপনি বলতে পারেন না, চুপ করে থাকবেন। রব্বি আল্লাহ। তো রবের ব্যাখ্যা কতগুলো জানেন? আমি 100টারও বেশি পেয়েছি। আমি একদিনে বলেছি আইনদাতা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, অল এভরিথিং। কে আমার? আল্লাহ। তারপরে মানে দিনুক, দুনিয়াতে তোমার দল ছিল কি? বলতে পারবেন? মনে হয় না। বলতে পারবো আমরা ভাই, যে ইমানি শক্তি আমাদের। ইসরায়েলি বন্ধই বয়কট করতে পারি না আমরা। বেশি খাওয়া হলে যাই 7 আপ খাবার, কোকা কোলা খাওয়ার যাই, স্প্রাইট খাওয়ার যাই, টাইগার খাওয়ার যাই, তাই না? একটু খাওয়া বেশি হইলে, আপনার খাওয়া বেশি হয়েছে, আপনি দোকান থেকে, আপনি ওষুধের দোকান থেকে আপনি গ্যাসের ওষুধ নিয়ে এসে রাখেন, ডম পিরিটন 2, 4, 5, 10টা রেখে দেন ঘরের মধ্যে, 2টা খান একবারে, আলহামদুলিল্লাহ আপনার পেট একদম ক্লিয়ার হয়ে যাবে। তার বাদে আপনি বাজে জিনিস খাবেন কেন? তাইলে আমরা ইসরায়েলি পণ্যই বয়কট করতে পারতেছি না, আবার মুসলমান দাবি করতেছি, ঠিক কিনা?
মুসলমান হওয়া তো সস্তা নয়। বলছি তো ইতিপূর্বে হাসিনের দায়িত্ব পালন করছে, আল্লাহর দায়িত্ব বাদ দিয়া হাসিনার দায়িত্ব পালন করছে। তাগুদ ফামান ইয়াকফুরু বিত্তাগুত মিন বিল্লাহ, আল্লাহকে ভয় না করে ভয় করছে আমরা কাকে? হাসিনাকে। কিন্তু তাকে ভয় করে তো জান্নাত পাবো না ভাই। কবর যখন বলবে মানে রব্বু, রবকে, তখন বলবো রব্বি হাসিনা, বলবেন না? রাগ করতেছে? মান দিনু, কি বলবেন? দিন এল আওয়ামী লীগ না, বলতে হবে দিন এল ইসলাম। মান হাদার রজুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা সামনে এইভাবে ডিসপ্লে করা হবে, এই লোকটাকে চেনো? যার ঈমান আছে সে তো অন্যরকম অবস্থা হয়ে যাবে। মিথ্যা মনে করতেছেন কথাগুলো? আমার কথাগুলো মিথ্যা, তার অবস্থা অন্যরকম। প্রিয় ভাইরা আমার, তাহলে মুসলমান হয়ে কবরে যাবো ইনশাল্লাহ, জোরে কর। তাহলে আজকে থেকে মুসলমান আর বলা লাগবে না মনে হয়, কি বলেন? তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টটা তাগুদি শক্তি লালন করব না। তাগুদ মানে কি বলো? তাগুদ মানে কি? প্রতি শুক্রবারে আমি এই কথাটা থ্রো করি, কারণ এটা থেকে বাঁচতে হবে, জাতিকে এই জায়গা থেকে বাঁচতে হবে। তাগুদ মানে কি? হ্যাঁ, তো একজন বললে সবাই পান, একজন বললে সবাই পান। আলামিরা মুখস্থ হয়ে গেছে। যদি মানে আলহামদুলিল্লাহ, খুব ভালো। মানে আল্লাহর দিন ব্যতীত মানুষের তৈরি করা যে মতবাদ আছে, আইন আছে, যেটা মানবে সেইটাকে বলা হয় তাগুত। কোরআনটা কার? আসমানটা কার? জমিনটা কার? তা আইন চলবে কার? হাসিনার। আল্লাহর আইন চলে? চলে না ভাই, চলে না। এখন তো ডাক্তার ইউনূস সাহেব আছেন, কি বলেন? তার আইন চলবে? চলবে না। তাহলে আমরা সর্বদলীয়ভাবে আমরা মুসলমান, ঠিক কি না? আমরা কি বলেন বলেন? মুসলমান। মুসলমান নয়, মুসলমান। আমরা সবাই মুসলমান। মুসলমান দাবি করতে হলে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার ব্যাখ্যা ভালো করে জানবেন আগে। সময় থাকলে বলতাম ভাই, সময় যে নাই। অনেক মেহমান আসছে, আসলেই সময় লিঙ্গার করা সম্ভব আমার পক্ষে হচ্ছে না। তাহলে কালিমা তাইয়্যিবা হচ্ছে শর্ট, একদম শর্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ব্যতীত কোনো আইনদাতা নেই, রিজিকদাতা নেই, সৃষ্টিকর্তা নেই, লালনকর্তা নেই, পালনকর্তা নেই, সব কিছুর মালিকানাধীন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার একমাত্র আদর্শ নেতা। কোনো নেতা খেতা মানি না। কাক স্যার বলেন তো, জোরে কোন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ছাড়া কবরে কোনো কথাই থাকবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার রাসূল ছাড়া কোনো সুপারিশ আছে? নাই। তাহলে আমরা কালিমা তাইয়্যিবা ভালো করে জানবো এবং পাশাপাশি আমি অনুরোধ করব এর ব্যাখ্যাটা পরিপূর্ণভাবে দিলের ভিতরে অঙ্কন করে নেন।